কূটনীতির টেবিলে কি নতুন চাল, নাকি প্রতিবেশীর দাদাগিরির মোক্ষম জবাব? আলোচনা ছিল জোরে সোরেই, কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনায় জল ঢেলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাফ জানিয়ে দেওয়া হলো, আপাতত দিল্লি যাচ্ছেন না তিনি। দিল্লির সাউথ ব্লক হয়তো ভেবেছিল ক্ষমতা পেলেই বুঝি ঢাকার শাসকেরা তাদের দুয়ারে লাইন দেবেন, কিন্তু হিসাবটা এবার একটু উল্টে গেল না তো? দায়িত্ব নেওয়ার পর 6 মাসও কাটেনি, অথচ এর মধ্যেই দিল্লির আচরণ দেখে মনে হচ্ছে তারা যেন এখনও পুরনো চশমাটাই চোখে দিয়ে বসে আছেন। মোদী সরকারের চোখে কি আওয়ামী লীগ আর শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের অন্য কাউকেই ভালো লাগে না? সামনে ডিসেম্বর, শেষ হতে চলেছে ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তি। ঢাকা বারবার অনুরোধ করল নতুন চুক্তি না হওয়া পর্যন্ত পুরনো ব্যবস্থাটাই বহাল রাখা হোক, কিন্তু দিল্লির যেন কোনো হেলদোল নেই। তারা কি ভাবছে পানি আটকে রেখে কূটনৈতিক সুবিধা আদায় করবে? শুধু কি পানি বন্টন, সীমান্তে পুশিনের নামে উত্তেজনা তৈরি করা, বাংলাদেশের উপদেষ্টাকে হেনস্থা করা, এসব কি কোনো ভালো প্রতিবেশীর লক্ষণ? এর ওপর আবার কাঁটা ঘায়ে নুনের ছিটে দিয়ে দিল্লি এখন খেলছে হাসিনা কার্ড। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে তাকে দিয়ে ডিসেম্বরে দেশে ফেরার হুমকি দেওয়ানো হচ্ছে। এত সব কাণ্ডের পর কোন মুখে প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের লাল গালিচা দেখাতে চায় তারা? আস্থার পরিবেশটাই তো উধাও। বিশ্লেষকদের অনেকেই বলছেন প্রধানমন্ত্রী সঠিক চালটি চেলেছেন। বেইজিং সফরের পর যে কৌশলগত অবস্থান তৈরি হয়েছে তাকে কেন ঝুঁকির মুখে ফেলা হবে? চীনের দেওয়া স্পষ্ট বার্তা, বাংলাদেশে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না। এটা কি দিল্লির জন্য একটু বেশি হজম করা কঠিন হয়ে গেল? ভারতীয় মিডিয়া তো হট্টগোল শুরু করে দিয়েছে। খালেদার ছেলে তারেক ভারতকে পাশ কাটিয়ে চীনের দিকে ছুঁকছে। তা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী কার সাথে বন্ধুত্ব করবেন সেটিকে এখন দিল্লির প্রেসক্রিপশন দেখে ঠিক করতে হবে। দিল্লিকে আপাতত দূরে সরিয়ে রেখে ঢাকা এখন চোখ রাখছে টোকিও আর রিয়াদের দিকে। আগস্টেই বসছে জাপান বাংলাদেশ বৈঠক। সৌদির যুবরাজও দিয়েছেন আনুষ্ঠানিক আমন্ত্রণ। সেপ্টেম্বর শেষে প্রধানমন্ত্রী উড়াল দেবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। কৌশলগত ভারসাম্যের এই নতুন খেলায় ঢাকা এখন বেশ আত্মবিশ্বাসী। দিল্লিকে কি তবে বার্তা দেওয়া গেল যে সম্মান না দিলে সম্পর্ক এগোয় না? নাকি ভারত তার মানসিকতা বদলে ঢাকার সাথে নতুন করে আস্থার সেতু তৈরি করবে? সময় এর উত্তর দেবে। তবে আপাতত চলতি বছরে প্রধানমন্ত্রী দিল্লি যাওয়ার ট্রেনের টিকিটটা যে কাটা হচ্ছে না তা প্রায় নিশ্চিত।